অনেকের ড্রয়ারে পড়ে থাকা সেই সবুজ রঙের টিউবটা হয়তো ছোট, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গর্বের ইতিহাস। একটা ক্রিম যেটা শুধু ত্বকের যত্নের জন্য বানানো হয়নি, বরং ব্রিটিশদের মুখে ঝামা ঘষে দেওয়ার এক নিঃশব্দ অস্ত্র হয়ে উঠেছিল। শুরু করা যাক বোরলিনের জন্ম নিয়ে। আজ থেকে প্রায় 96 বছর আগেকার কথা। কলকাতার গৌরমোহন দত্ত ছিলেন একজন ব্যবসায়ী এবং একজন দেশপ্রেমিক। তখন ব্রিটিশরা ভারতের কাঁচামাল নিয়ে গিয়ে নিজেদের দেশে তৈরি করত কসমেটিক্স, আর সেটা অনেক বেশি দামে বিক্রি করত অবিভক্ত ভারতে। অনেকদিন লক্ষ্য করার পর গৌরমোহন দত্ত ঠিক করলেন যে তিনি এমন একটা জিনিস তৈরি করবেন যেটা হবে সম্পূর্ণভাবে দেশীয় এবং বিদেশি পণ্যের বিকল্প। দেশ জুড়ে তখন স্বদেশী আন্দোলনের ঢেউ, আর সেই ঢেউয়ের মাঝেই জন্ম নেয় একটি দেশি ক্রিম, বোরোলিন। 1929 সালে তিনি তৈরি করলেন বোরোলিন, একটা অ্যান্টিসেপটিক ক্রিম যা ত্বকের যত্নের জন্য ব্যবহার করা হতো। কোম্পানির নাম জিডি ফার্মাসিউটিক্যালস। শুকনো ত্বক থেকে শুরু করে ছোটোখাটো কাটা, আঁচড়, ঠোঁট ফাটা থেকে শুরু করে গোড়ালি ফাটা, ছোট থেকে বয়স্ক, আমরা অনেকেই নানা কারণে বোরোলিন ব্যবহার করেছি। এবার জানা যাক বোরোলিনের ভেতরে আছেটা কি। বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড আর ল্যানোলিন দিয়ে তৈরি এই ক্রিমের নাম হলো বোরোলিন। বোরোলিন শব্দটা এসছে বোরো অর্থাৎ বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার থেকে, এবং ওলিন যে কথাটা এসছে ল্যানোলিন থেকে, যেটা গ্রিজের মতো বা তৈলাক্ত একটি প্রাকৃতিক পদার্থ। এটা ছিল একাধারে অ্যান্টিসেপটিক ক্রিম এবং ময়েশ্চারাইজার। শুরুটা ছিল খুব ছোট্ট, নিজের বাড়িতে ক্রিম বানাতেন আর দিনে বিক্রি করতেন বড় বাজারে। কিন্তু গুণমান এমন ছিল যে যারা বিদেশি ব্র্যান্ড ব্যবহার করত, তারা যদি একবার বোরোলিন ব্যবহার করত, কেউ ফিরে যেত না বিদেশি ব্র্যান্ডে। ব্রিটিশ সরকার অনেক চেষ্টা করে যে ব্যবসা বন্ধ করার, কিন্তু বন্ধ করতে পারেনি এই ক্রিমের চাহিদা। কারণ মানুষ শুধু ক্রিম কেনেনি, এর মধ্যে ছিল দেশপ্রেম। আর বোরোলিন হয়ে উঠল এক নিঃশব্দ স্বাধীনতা সংগ্রামী। বোরোলিন ছিল বিপ্লবের প্রতীক, আর হয়ে উঠল ভারতীয়দের আত্মনির্ভরতার প্রতীক। জানেন কি, সেই সময় বহু বিপ্লবী বোরোলিন ব্যবহার করতেন, কারণ এটা ছিল এক প্রকার দেশপ্রেম প্রকাশ করার একটা মাধ্যম। এরপরে আসলো স্বাধীনতা। স্বাধীনতার দিন 15ই আগস্ট 1947-এ বোরোলিন কোম্পানি 1 লক্ষ টিউব বিনামূল্যে বিতরণ করেছিলেন। সেটা শুধু মার্কেটিংয়ের জন্য নয়, একটা দেশপ্রেম থেকে। কিন্তু এটা ছিল মানুষের মন ছুঁয়ে যাওয়ার এক দুর্দান্ত উপায়। এটাই ছিল সেই সময়ের সবচেয়ে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। সেই দিনের পরেই সারা দেশের ঘরে ঘরে ঢুকে পড়ে বোরোলিন। পরবর্তীকালে একটা সময় ছিল যখন রেডিও খুললেই শোনা যেত বোরোলিনের সেই বিখ্যাত অ্যাডভার্টিসমেন্ট, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। আজ এত ব্র্যান্ড, এত প্রোডাক্ট, কিন্তু বোরোলিন তার অবস্থান কিন্তু ধরে রেখেছে। বছর পেরিয়ে গেছে, প্রতিযোগী এসেছে অসংখ্য, কিন্তু আজও বোরোলিন নিজের জায়গায় অটুট। এটা একটা ক্রিম যা শুধু ত্বক নয়, ছুঁয়ে যায় আমাদের অতীত, আমাদের আত্মনির্ভরতা এবং আমাদের সংস্কৃতি। কারণ এটা শুধু একটা ক্রিম নয়, এটা একটা আবেগ, একটা ইতিহাস, একটা দেশপ্রেম। তাই শেষে বলি, ড্রয়ারের কোণে পড়ে থাকা সেই সবুজ টিউবটা এখনো যেন বলছে স্বাধীনতা সংগ্রাম শুধু বন্দুকে নয়, একটা টিউবের ভেতরে লুকিয়ে থাকতে পারে। তাই তাকে অবহেলা করবেন না, কারণ তার ভেতরে আছে এক স্বাধীন ভারতের নিঃশব্দ কাহিনী। বোরোলিন একটা ক্রিম যে ব্রিটিশদের হারিয়ে দিয়ে আজও আমাদের সঙ্গে আছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।